ফুল সিলেবাস তো শেষ করতে হচ্ছে না। তুমি ফুল সিলেবাস না শেষ করেও স্টিল তুমি 7টা সিকিউ কমন পাচ্ছ ওখান থেকে ভাই সুন্দর মতো, ভাই বললে আবার রাগ করো, ভাই এবং আপু, ওখান থেকে সুন্দর মতো তুমি 7টা সিকিউ আনসার করে 56, প্রত্যেকটাতে 8 করে পাইলে 7 আর 56 স্কোর করে আসতে পারবা। কথা বুঝছো? এন্ড ভাই এমসিকিউর ক্ষেত্রে যদি বলি, তোমার তো এমসিকিউ 30টা থেকে 30টা পাওয়ার দরকার নাই, তোমার এমসিকিউ দরকার 30টার মধ্যে 24টা পাও। এখানে যদি 56 পাও, এখানে যদি 24 পাও, তাহলে কত 80 হয়ে যাচ্ছে। আর প্রিটেস্টে তো তোমাকে এ প্লাস রাখার দরকার নাই। হ্যাঁ চেষ্টা করো রাখার, বাট যদি দেখো এটা করতে গিয়ে তুমি প্যানিক করতেছো, বাদ দাও। বিজিএস এর যে কয়টা অধ্যায় আছে সিলেবাসে ওইখান থেকে 3-4টা বাদ দিয়ে দিলাম। সেম বাংলা, ইংরেজি, ইসলাম বাদ দিলাম, এন্ড ফিজিক্সেরও কিছু অধ্যায় বাদ দিলাম, কেমিস্ট্রিরও বাদ দিলাম, বায়োলজিরও বাদ দিলাম, সবগুলাই বাদ দিলাম। এখন যেই চ্যাপ্টারগুলো আমার টিকলো, চুজ করলাম, ওই চ্যাপ্টারগুলোর ভেতরে তো আবার হাজারো টপিক। আমি ধরলাম ফিজিক্সের 5টা চ্যাপ্টার ছিল, ওখান থেকে আমি চুজ করলাম আচ্ছা চলতরিৎ অ্যান্সার করব, স্থির তড়িৎ অ্যান্সার করব, আর হইতেছে ওই দিক দিয়ে আলোর প্রতিসরণ এবং প্রতিফলন, এই 4টা অধ্যায় আমি পড়বো। এখন কথা হচ্ছে চলতরিতে তো অনেকগুলো টপিক, স্থির তড়িতে তো অনেকগুলো টপিক, আমি কি সবগুলো টপিক পড়বো? আমার হাতে তো সময় নাই। আর যে পড়তে যাবে সে তো মারা খাবে, কারণ হাতে এখন টাইম নাই। তাহলে কি করতে হবে? এইবার খেলাটা খেলতে হবে কি ভাই, টাইপ ওয়াইজ খেলতে হবে। কথা বুঝছো? চলতরিৎ অধ্যায়ে আমি ঢুকবো, ঢুকে আমি দেখবো এখান থেকে কয়টা টাইপের কোশ্চেন হওয়া সম্ভব। কি আমি দেখবো এখান থেকে কয়টা টাইপের কোশ্চেন হওয়া সম্ভব। আমি দেখলাম চলতরিতে বইয়ের মধ্যে সিকিউ দেওয়া আছে 60, 70, 80টা, এমসিকিউ দেওয়া আছে 300টা। আমি সব পড়বো না, আমি যে 40 থেকে 50টা সিকিউ দেওয়া আছে কিংবা 60, 70টা দেওয়া আছে ওইগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করব, কিংবা টাইপ ওয়াইজ ভাগ করা আছে এমন কোন একটা কি কোর্সের হেল্প নিব, কিংবা এমন কোন একটা কি বইয়ের হেল্প নিব, নিয়ে ওইখান থেকে আমি দেখবো যে ওই 60 থেকে 70টা কোশ্চেনকে বেসিক্যালি 7 থেকে 8টা টাইপে ভাগ করা যায়। প্রত্যেকটা টাইপ থেকে আমি কি 1টা 2টা করে ফেলবো। তাহলে কি 7টা টাইপ থেকে 7 দুগুণে 14টা, 14টা সিকিউ করলে সম্পূর্ণ চলতরিৎ কভার হয়ে যাচ্ছে। 50 থেকে 60টা করতে হচ্ছে না। তার মানে কি ফুল সিলেবাস শেষ না করেও একটা চ্যাপ্টারে 60 থেকে 70টা সিকিউ দেওয়া থাকলে সবগুলো সলভ না করেও ভালো করা সম্ভব। ওখানে 300টা এমসিকিউ দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তুমি একটা ভালো এমসিকিউ বই, কমেন্টের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এমসিকিউ এবং সিকিউ বইয়ের, ওখান থেকে আমি কি টাইপ ওয়াইজ সেই 300টা এমসিকিউ কে চাইলে 15টা টাইপে ভাগ করা যায়। প্রত্যেকটা টাইপ থেকে 1 থেকে 2টা করে ফেলবো। তাইলে কি প্রত্যেকটা টাইপই করা হলো। এবার এখান থেকে 300 না 600 দিলে আমি পারবো। কথা বুঝছো? সো ফাইনালি যখন আমি চ্যাপ্টারগুলো সিলেক্ট করে ফেলছি, এবার চ্যাপ্টারগুলোর ভেতরের জিনিস পড়ার ক্ষেত্রে, এমসিকিউ সিকিউ পড়ার ক্ষেত্রে আমি কি টাইপ ওয়াইজ অ্যাপ্রোচ দিব। এখন টাইপ ওয়াইজ অ্যাপ্রোচটা কি হবে? আমি সবার আগে সাজেস্ট করব ভাই, সবার আগে সাজেস্ট করব, হাতে খুব বেশি একটা সময় নাই, সায়েন্সের যে 5টা সাবজেক্ট আছে PCMBH, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথ, হ্যান্ড ম্যাথ, এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি যেই কয়টা টাইপ থেকে কোশ্চেন আসে, ধরো ফিজিক্সের চলতরিৎ, চলতরিৎ থেকে ধরো 7টা টাইপ থেকে কোশ্চেন আসা সম্ভব। সো 7টা টাইপ থেকে প্রত্যেকটা টাইপ থেকে 1টা কিংবা 2টা করে কোশ্চেন, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ঠিক যেই কয়টা টাইপ আছে ওই কয়টা টাইপের কোশ্চেনের আর্কাইভ এটাতে দেওয়া আছে। এটা থেকে প্রত্যেক বছর প্রি টেস্টে কিংবা টেস্টে 70% আর ফাইনালে 80% প্লাস কমন আসে। এটা লিংক দেওয়া থাকবে, তুমি ডাইরেক্ট এটার হেল্প নিয়ে নাও। এন্ড এইখানকার কোশ্চেনগুলোর সমাধান পাবা হচ্ছে, তুমি তোমার যদি এখানকার কোশ্চেন সমাধান দেওয়া আছে বা সমাধানগুলো যদি তোমার বুঝতে সমস্যা হয়, তুমি ডাইরেক্ট এই কোর্সের ভেতর থেকে টেস্ট পেপার সলভিং ক্লাস দেখে ফেলো। ওকে, আমি চলতরিতের যে কয়টা টাইপের সিকিউ হওয়া সম্ভব ওই কয়টা টাইপের সিকিউ আমি সলভ করবো। ওকে ফাইন, চলতরিতে টেস্ট পেপার সলভিং ক্লাসটা দেখলাম, দেখা এই বইটা থেকে ওই কয়টা টাইপ সলভ করে ফেলাম, ডান। আমার মেবি 1.5 থেকে 2 ঘন্টায় চলতরিতের সব কোশ্চেন সলভ করা শেষ। আর যদি এখন বলবা যে ভাই আপনি খালি কোর্সের ভেতরের কথা বলেন, বইয়ের কথা বলেন, আপনাদের অল্টারনেটিভ বলেন। অল্টারনেটিভ হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ভাই তোমার বইয়ের শুরুতে দেখবা শিখন ফল দেওয়া থাকে। ওকে, গাইডে যাবা, প্রত্যেকটা শিখন ফলই এক একটা টাইপ। গাইডে যাবা, দেখবা বিগত বছর বোর্ডের কোশ্চেনের পাশে শিখন ফল দেওয়া আছে। সো মনে করো চলতরিতে শিখন ফল আছে 7টা। ওকে, সো প্রত্যেকটা শিখন ফল থেকে তুমি 1টা কিংবা 2টা করে ফেলো, তাইলে হচ্ছে, সবগুলো করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই তো প্রতিটা টাইপ থেকে কিংবা শিখন ফল থেকে 1টা কিংবা 2টা করলেই হচ্ছে। বাট আমি সাজেস্ট করব ভাই, এখন তুমি ক্লাস 9-এ না যে এত অ্যানালাইসিস করে পড়বা, এখন তোমার এই অল্প কয়েকদিন পরে প্রি টেস্ট পরীক্ষা, এখন এত টাইম নাই। আমি বলবো ডাইরেক্ট এই সাজেশন কিনে ফেলো, ডাইরেক্ট এই কোর্সে এনরোল করে ফেলো। কথা বুঝছো? এটার দাম, এটা মানে এটার মধ্যে তোমাদের একদম এসএসসি পরীক্ষা পর্যন্ত, এসএসসি পরীক্ষার পর কলেজ অ্যাডমিশন পর্যন্ত এভরিথিং দেওয়া আছে। এন্ড পার মান্থ প্রবাবলি এটা 100 টাকা করে পড়ে না, পার মান্থ পে করতে হয় না, একবারে 1250 টাকা পে করলে একদম হোল এসএসসি পর্যন্ত, কলেজ অ্যাডমিশন পর্যন্ত কভার হয়ে যাচ্ছে। কথা বুঝছো? ওয়ান পেমেন্ট। এন্ড
তুমি যদি মাস দিয়ে ভাগ দাও তাহলে পার মান্থ 100 টাকা করেও পড়ে না, তারও কম পড়ে। ঠিক আছে, ডান। তাহলে আমি সাজেস্ট করবো এখানে এনরোল করে ফেলো এই বইগুলা, এই কিউএনএ এসএসসি এই সাজেশনটার ইবুক এটার ভেতরে দেওয়া থাকবে, আর হার্ড কপি চাইলে কমেন্ট ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ওকে, ডান।